আরে তুমি কোথায় যাচ্ছ? বাবার গায়ে খুব জ্বর, তুমি ডাক্তারে নিয়ে যাবে না? দেখো, জ্বর হলে কেউ মরে না। তাছাড়া আজকে স্বাধীনতা দিবস, ক্লাবে আজকে পতাকা উত্তোলন। এই শোনো, পতাকা উত্তোলন করে কি তুমি দেশের মুখ উজ্জ্বল করবে? কি বললে তুমি? পতাকা উত্তোলন করে দেশের মুখ উজ্জ্বল করো মানে? কান খুলে শুনে রাখো মূর্খ মেয়ে, এই দেশের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছিল তাদের আজকে সম্মান জানানোর দিন। আরে তাই বলে ঘরের মানুষটা অসুস্থ হয়ে পড়ে থাকবে, কোনো চিকিৎসা পাবে না? বৌমা থাক না মা, ওকে যেতে দাও। বাবা, তোমার বৌমাকে একটু বোঝাও না, কিচ্ছু বোঝে না, মূর্খ মেয়ে। আরে খোকা, বৌমা কিচ্ছু বোঝে না, একেবারে মূর্খ। নেতাজি সুভাষ, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম এরা দেশের জন্য প্রাণ দিয়েছিল, আর দেওয়ার আগে বলে গেছিল বাড়িতে অসুস্থ পিতা থাকলে তাকে ফেলে রেখে 15ই আগস্ট হলে পতাকা উত্তোলন করতেই হবে। খোকা, 15ই আগস্ট পতাকা ওড়ানোর দায়িত্বটা তো নিয়েছো, কিন্তু 16ই আগস্ট ওই পতাকাগুলো ডাস্টবিন থেকে তোলার দায়িত্ব কি নিয়েছো? বাবা, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, এই তোমাদের মতো লোকগুলি হলো দেশের শত্রু। জয় হিন্দ। আরে মা, আমি কলেজে যাচ্ছি, আজকে পতাকা উত্তোলন, কলেজে অনেক বড় অনুষ্ঠান হবে। তা ফিরবি কখন মা? ফিরতে রাত হবে। রাত হবে মানে? তোর সাথে থাকবে কে? মা, এখন আমি বড় হয়েছি। সেই জন্যই তো ভয় পাচ্ছে তোমার মা। বাবা মায়ের কথা চিন্তা করে একটু সকাল সকাল ফিরে এসো। কি গো, তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? মেয়েটা কাল থেকে এখনো বাড়ি ফিরেনি। কি বলছো কি? বাড়ি ফেরেনি মানে? মদ খেয়ে সারা রাত পড়ে পড়ে ঘুমাচ্ছ আর এখন হুঁশ ফিরলো? তুমি কি করছিলে জানো না? এখন দিনকাল বড্ড খারাপ, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কেন রে খোকা, তোর ভারতবর্ষ তো স্বাধীন, তাহলে তুই মেয়েকে নিয়ে এত ভয় পাচ্ছিস কেন? বাবা, তুমি এসব কি বলছো যাতা? ঠিকই বলছি, গভীর রাতে উত্তেজিত পুরুষের হাত থেকে বাঁচার কোনো স্বাধীনতা আছে কি মেয়েদের? যা হতো ছাড়া, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার নাতনিটা কোথায় আছে খুঁজে নিয়ে আয়। 1947 সালে বীর পুরুষেরা এই দেশকে সন্ত্রাস মুক্ত করেছিলেন। তার ঠিক 100 বছর পর কাপুরুষেরা এই দেশের নারীদের সম্মান নিয়ে খেলছে। তাই আমরা চাই আরো একবার নারী নিরাপত্তার স্বাধীনতা। বাবু, একটু দাঁড়াও, আমি আর পাচ্ছি না। এ কি বাবু, আমাদের এখনো বিয়ে হয়নি আর তুমি শাঁখা সিঁদুর পরে বসে আছো? আরে বাবু, আমি যদি শাঁখা সিঁদুর না পরতাম, লোকে তো আমাদের দেখে সন্দেহ করতো, তাই জন্যই তো আমি শাঁখা সিঁদুর পরেছি। কি ঠিক করেনি বাবু? বাহ, তোমার তো বিশাল বুদ্ধি। কিন্তু বাবু, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? লোকে তোমাদের ধরে ফেলবে। আরে বাবু, এখন প্রচন্ড রোদ, এখন আর ছুটবো না, একটু রোদটা কমুক তারপরে যাব। কিন্তু কেন? মা আমাকে রোদে বেরোতে বারণ করেছে, বলেছে তুই রোদে বেরোলে কালো হয়ে যাবি, তোকে আর কেউ বিয়ে করবে না। আরে বাবা, আমি তো তোমাকে বিয়ে করছি, চলো তাড়াতাড়ি। চলো চলো বাবু, বিয়ের পরে না আমাদের পাঁচটা বাচ্চা হবে। 5টা বাচ্চা? না না, আমাদের দুখানাই বাচ্চা হবে, একটা ছেলে আর একটা মেয়ে। আরে 5টা বাচ্চা হলে প্রত্যেক মাসে 5 করে 25 কেজি আমরা চাল পাবো, তাহলে আর আমাদের চালই কিনতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চলো। তা বাবু, ঘর থেকে কি কি নিয়ে এসছো? আমি অনেক কিছু নিয়ে এসেছি। ওই দেখি দেখি কি কি নিয়ে এসছো। এই দেখো। এটা কি? আরে আমি এই আলুটা বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, আমাদের যখন খিদে পেয়ে যাবে তুমি বাজার থেকে রুটি কিনে নিয়ে আসবে, এই আলুটার সঙ্গে আমি 8খানা পেঁয়াজটা এনেছি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি বানাবো, তারপর ওই রুটিটা দিয়ে খাবো। কি ঠিক বলেছি না? এই দেখো বাবু, আমি সাথে করে নুনও এনেছি, কিছু খাওয়ার জন্য তো নুন লাগবে তাই না? বাবু, আমাদের ঘরে না এটুকুই মশলা ছিল, তাই আমি এটুকুনি মশলা আনতে পেরেছি। আর কালকে না বাবা অফিস থেকে আসার সময় 1 ডজন কলা নিয়ে এসেছিল, তার মধ্যে দিয়ে আমি 2টো কলা সরিয়ে এনেছি, একটা তুমি খেয়ে নাও আর একটা আমি খেয়ে নি। কোন পাগল মেয়ের চক্করে আমি এসে পড়েছি? আমারই দোষ যে আমি এর সাথে পালিয়েছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমাকে একাই সবকিছু ম্যানেজ করতে হবে। এই কি বৃষ্টিও চালু হয়ে গেছে, চলো চলো চলো, ওই 4টের সময় ট্রেন আছে আমাদের। এই দাঁড়াও, আমার ফোনে কে ফোন করেছে? কি রে মা, তুই কোথায়? আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ওষুধটা আমাকে এসে দে। এই রে, বাবা তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, দাঁড়াও আগে আমি বাবাকে ওষুধটা দিয়ে আসি, তারপরে পালাবো।